ওনার ওই লাইভে এসে যে ভাষণটা দিয়েছে সেই ভাষণেই তার প্রতিফলন এই হইছে। এই জালেম স্বৈর শাসকের আতুর ঘরকে ধ্বংস করার পরে পৃথিবীর সমস্ত মজলুম মানুষের জন্য একটা ঈদ মোবারক দিন। যে গ্রাফিক ওর যে কথা ওর যে দেমাক ওর নত স্বীকারই করে না আমি কি করছি ওগুলো কিছুই করে না। শেখ হাসিনা কর্মফল তার বাবা ভোগ করছে এখন। রোজ উপলক্ষে আমরা স্বৈরাচার মুজিবের যেখানে তাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে সেখানে আমরা এই পুষ্পটা অর্পণ করি। মুজিবুর রহমান নাকি স্বৈরাচারগিরি করছে বাংলাদেশে, এখন তার মেয়েও নাকি 14-15 বছর সেই স্বৈরাচারগিরি করছে বাংলাদেশের জনগণ এবং দেশের সাথে। সেই স্বৈরাচারের যে বাড়ি যে ভেঙে ফেলা হচ্ছে সেই জন্য আমার শিশুকে দেখাতে নিয়ে আসছি যে দেখো তোমার এটা স্বৈরাচারের বাড়ি। আল্লাহর তরফ থেকে অহংকার যারা, স্বৈরাচারী যারা এবং মানুষকে এত কষ্ট দেশে শেখ হাসিনা, যা মানুষ ক্ষোভে দুঃখে এই তার বাড়ি, তার বাপের বাড়ি, পৈতৃক বাড়ি ভেঙে দিয়েছে। আমার কথা হলো ভবিষ্যতে প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষ, এই 18 কোটি মানুষের শিক্ষা হওয়া উচিত। 10,000 লোক 20,000 লোক এ জায়গায় হাজির হয়েছে, সবাই তো আর মনে কিছু লোকের ক্ষোভও আছে, দলবত নির্বিশেষে সব তো আর আসি নাই। কেউ দেখতে আইছে, কেউ দলীয়ভাবে আইছে, ছাত্র আন্দোলন, ছাত্ররা যে করতেছে মনে করেন দেশে যে একটা মূলত আছে ওনার ভাষণে, ওনার ওই লাইভে এসে যে ভাষণটা দিয়েছে সেই ভাষণেই তার প্রতিফলন এই হইছে। বন্ধ করতে হবে সরকারের, এই জন্য কোনো লেখার রাস্তায় নামতে না পারে। আমার মতো ভাইয়ের মতো হাজারো ভাই মারছে। আমরা তো কোনো রাজনীতি করতাম না, আমার ভাই তো সাধারণ স্টুডেন্ট ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নামছিল। আমার ভাই তো কোনো রাজনীতি করে নাই, এরকম শত শত হাজার হাজার ভাইরে মারছে। সবাই তো রাজনীতি করে নাই, মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাইছে, ওরা হত্যা করছে, এগুলো সব কিছুর বিচার চাই। ও যে হুমকি দিচ্ছে বিদেশ থেকে, তার একটা প্রতিবাদ স্বরূপ এটা সমাধান না, সমাধান ওকে এনে ওরে ফাঁসি দিলে চলবো না, তো ওরে ফাঁসি দিয়ে গুলি করে মারলে চলবে না, ওরে ঝুলা একটু একটু করে শাস্তি দিয়া ফাঁসি দিলে তো একবার মরে গেল, একবার মারা চলবো না, একটু করে যেন বুঝে যে মৃত্যু যন্ত্রণা কি। যারা আমার ভাইরা মরে গেছে তারা তো মরে গেছে, কিন্তু আমরা তো চিন্তা লাশ হয়ে আছি, একবারে রক্ত বের হয়ে মরে গেছে, আর আমাদের প্রত্যেক মিনিটে সেকেন্ডে রক্ত করে। লাইভে সবাইকে দেখছি কালকে থেকেই ভাঙচুর হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে শেখ হাসিনার আগের প্রতীক নিবাস, এটা ভাঙচুর হচ্ছে, একটু ফেসিবাদের বাড়ি। এখানে আগে তো কখনো আসি নাই, আজকে দেখতে আসলাম, আর ভাঙচুর হচ্ছে, জনগণ কীরকম উৎসুক, জনগণের ভিড় দেখতে আসলাম এখানে। আমিও সাপোর্ট করি, এটা ভাঙা উচিত হয়েছে। পরিবার সবাই আসছি, আমার বোন, বাচ্চা, বোন, মানে আমরা পুরো ফ্যামিলি চলে আসছি দেখতে। পরশুদিন মানে আসতে পারি নাই, অনেক পারিবারিক একটু কাজ ছিল, এই কারণে আসতে পারি নাই, নাহলে আসতাম, ওই দিনই আসতে পারি নাই। এই জন্য আজকে যেভাবে তাড়াহুড়া করে শুক্রবারের দিন চলে আসছি। এখানে ঈদ মোবারক হয়েছে। ঈদ মোবারক মানে চতুর্দশী, ওই যে ঈদের চাঁদ উঠলে যেমন আমরা ঈদ মোবারক বলি, আলহামদুলিল্লাহ বলি। এই জালেম স্বৈর শাসকের আতুর ঘরকে ধ্বংস করার পরে আমাদের সকলেই বাঙালি না, পৃথিবীর সমস্ত মজলুম মানুষের জন্য একটা ঈদ মোবারক দিন। আরবাগ থেকে আসছি যাত্রাবাড়ি পরে, হাসিনার 82টা দেখতেছিলাম, আমার বাপের যে জাদুঘর, খুব ইচ্ছা ছিল, আসতে পারতাম না, আজকে আসছি, মনে আশা পূর্ণ হয়েছে। ভালোই করছে, কারণ যে গ্রাফিক ওর যে কথা ওর যে দেমাক ওর নত স্বীকারই করে না কি করছে, আমি কি করছি ওগুলো কিছুই করে নাই, কিছুই করে নাই। মানুষের চোখ নাই তো, আল্লাহ আছেন উপরে, আল্লাহ সঠিক বিচার করছে। আমরা সংকট করে আসছি, এই যে খুনির বাড়িঘর ভাঙছে এই দেখতে। পাপ আসলে বাপকেও ছাড়ে না। শেখ হাসিনা কর্মফল তার বাবা ভোগ করছে এখন। আসলে শিক্ষা এখান থেকে নিতে হবে যে সমাজে যে খারাপ কাজ করবে সে অবশ্যই তার পতন এভাবেই হবে। কারণ খালেদা জিয়াকে সে একসময় বাড়ি থেকে বের করে দিছিল, আজ তার বাড়ির অবস্থা দেখেন। এটাই হচ্ছে শিক্ষণীয় একটা বিষয়। যেটা দেখে বুঝলাম যে বাবার গুণা বলেন, মেয়ের গুণা বলেন, পাপ বাপকেও ছাড়ে না। তো আমি চাচ্ছি নেক্সট জেনারেশনে যারা আসবে তারা যেন এটাকে একটা দৃষ্টান্ত হিসেবে রাখে, যে আপনি যা করবেন তা আপনার লাইফে একসময় ব্যাক আসবেই। আমি হাজারীবাগ থেকে আসছি, আমরা শুনছি যে শেখ হাসিনার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেজন্য আর কি আজকে শুক্রবার দিন, ছুটির দিন, একটু দেখতে আসছি। রোজ উপলক্ষে আমরা স্বৈরাচার মুজিবের যেখানে তাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে সেখানে আমরা এই পুষ্পটা অর্পণ করি, কিন্তু সেটা আমরা সার্থক হয়েছি, সেখানে আমরা গিয়েছি,
এবং ছবি তুলেছি। ভবিষ্যতে যারা সরকারে আসবে তাদের জন্য একটি বার্তা, তারা যদি এরকম স্বৈরাচার রূপে আচরণ করে তো তাদের অবস্থা আজকে যে অবস্থা হয়েছে তার চেয়ে আরও অবনতি হবে। কারণ মানুষের ভয় এখন কেটে গিয়েছে, মানুষ এখন বন্দুক থেকে শুরু করে বন্দুকের গুলি তারা কিচ্ছু এখন পরোয়া করবে না। ভাই আর বাইক লাগবো না, বাইক চালাই চলো।